লোকেরা কিয়ামতের দিন তারা আফসোস করবে। সেই দিন লোকেরা বলবে, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও যেন আমরা ভালো কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, তোমাদেরকে তো একবার জীবন দেয়া হয়েছিল, তখনই তোমরা ভালো কাজ করোনি। আবারও যদি তোমাদেরকে জীবন দেয়া হয় তাহলে তোমরা আগের মতোই করবে, তোমাদের পরিবর্তন হবে না। এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের জীবনে এমন কত ঘটনা ঘটেছে যে আমরা বারবার আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি আমাকে উদ্ধার করো তাইলে আর এই অপরাধটি আমি করব না। কিন্তু তারপরে অপরাধটি করি কিনা বলেন তো? ওই অপরাধটি করে মানুষ উদ্ধত হয়ে যায়, আর অহংকারী হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, যখন আমি কোন বান্দাকে কোন নিয়ামত দেই, এই নিয়ামত দেওয়ার পর সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, ওয়া নাআ বিজানিবি, এবং সে অন্যদিকে ফিরিয়ে চলে যায়। তাকে কেউ যদি বলে, তোমাকে তো এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, তখন সে কি বলে জানেন? দিয়েছে আর কি আমাকে, তাতে কি হয়েছে? এই যে যুবকরা যারা আছেন, দেখবেন যৌবনের শক্তি অথবা সামর্থ্য অথবা ক্ষমতার তাড়নায় কত কাজ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ভুলে আছে, আর সবকিছু তাদের মনে আছে, সবকিছুর পিছনে তারা দৌড়াচ্ছে। এই জন্য এমন হবে না, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আল্লাহর বিরোধিতা আপনারা ব্যয় করবেন না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেটি আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে কাজটি করেছেন, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যা বলেছেন, এবং তার জীবনটা কি ছিল, যেন এখান থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারেন। কেন আমি এই কথাটি বলছি? আমাদের পারিবারিক জীবনগুলো আজকে বিপর্যস্ত অবস্থায় আছে, পরিবারে কোনো শান্তি নাই। লোকেরা তাদের পরিবারে শান্তির জন্য ফিরে যায় না, তারা একটু ঘুমানোর জন্য ফিরে যায়। যদি ঘুমানোর জন্য বাসায় নাও যেতে হতো, তাহলে হয়তো তারা বাসায়ও ফিরে যেত না। অধিকাংশ লোকগুলো তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয় আড্ডায়, তাদের বন্ধু বান্ধবদের সাথে, অথবা তারা দোকানে, অথবা মাঠে ময়দানে, বিভিন্ন জায়গায় তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয়। তাদের পরিবারে তারা যায় না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই, ভালোবাসা নাই, আত্মীয় স্বজন পরস্পরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, পিতা মাতার মধ্যে কোনো সুসম্পর্ক নাই, ছেলে মেয়েদের সাথে পিতা মাতার সম্পর্ক ভালো যাচ্ছে না, কেউ কারো কথা শোনে না। কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি। আধুনিকতার নামে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারোর সাথে ভালো সম্পর্ক রাখছে না। সেটা কি স্বামী, সেটা কি স্ত্রী, বরং স্ত্রীরা এখন স্বামীদের চেয়ে পরকীয়া তাদের বন্ধুদের প্রতি আরো বেশি আসক্ত, ঠিক কিনা বলেন? আর স্বামীরা তো এখন স্ত্রীদেরকে দেখলে এখন আর তাদের চোখ জোড়ায় না, এখন তাদের সাথে এই কথা আর যায় না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন আর এগুলো যায় না আপনাদের সাথে। এখন আর আপনাদের স্ত্রীদেরকে দেখলে আপনাদের চোখ জোড়ায় না, এখন নর্তকীদেরকে দেখলে চোখ জোড়ায়, ঠিক কিনা বলেন? এখন সিনেমাতে যে সকল নায়িকারা আছে অথবা প্রস্টিটিউট আছে, যারা প্রকাশ্যে তারা জেনা ব্যভিচার করে করে বেড়ায়, তাদের দিকে তাকিয়ে থেকে আমাদের এই যুবকরা অথবা পুরুষরা তাদের চোখের ক্ষুধাগুলো তারা মিটায়, ঠিক কিনা বলেন? আর নারীরা তো তাই, নারীরা তো ওই সমস্ত বডি বিল্ডার অথবা যারা তাদের শরীরকে প্রদর্শন করে করে বেড়ায়, এইরকম কিছু অশ্লীল যুবককে দেখে তাদের চোখের যে ক্ষুধা আছে, এই ক্ষুধাগুলো তারা মিটায়। তাদের স্বামী এখন তাদের জন্য কখনো কল্যাণের পাত্র না, অথবা ভালোবাসার পাত্র না। তাদেরকে দেখে এখন আর তাদের চক্ষু জুড়ায় না, এটা বাস্তবতা। আমরা এখন যে বিয়ে শাদী করি, যে ইয়াং জেনারেশন আছেন, আপনারা যখন বিয়ে শাদী করেন, অধিকাংশই তারা আসলে কোনো নারীকে বিয়ে করে না, অথবা কোনো পুরুষকে বিয়ে করে না। অধিকাংশই তারা বিয়ে করে কাকে? হয় চামড়া সাদা হতে হবে, অথবা তার কি ভালো চাকরি থাকতে হবে, পয়সা থাকতে হবে, এগুলোকে বিয়ে করে, ঠিক কিনা বলেন তো? বিয়ে তো এখন করে কেবলমাত্র কার পয়সা বেশি, অথবা কার চামড়াটা কত সাদা, সে কি প্রস্টিটিউট নাকি নর্তকী, এর দিকে কেউ তাকায় না। চামড়া সাদা হইলেই তার পিছনে পিছনে পুরুষরা দৌড়াতে থাকে, ঠিক কিনা বলেন? আর যদি কোন একটা ছেলে যদি ভালো কোনো পোস্ট পজিশনে চাকরি করে, বংশ অনেক ভালো, দেখতে খুবই স্মার্ট, তথাকথিত বডি বিল্ডারদের মতো, এবং তার অনেক টাকা পয়সা আছে, তাইলে সে কি আসলে জেনাখোর
মদখোর নাকি মাতাল এগুলোর দিকে আর তাকায় না, সবাই তাকে এখন প্রাধান্য দেওয়া শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক দিনদার আছে দেখবেন, দিনদার লোকেরা তাদের মেয়েদের কারো যদি বিয়ের প্রশ্ন আসে বা প্রস্তাব আসে, তাইলে বলে যে আমি একটু ইস্তেখারা করে নেই। কি করে নেই? ইস্তেখারা করে নেই। কেন ইস্তেখারা করে জানেন? কারণ যে ছেলেটার ব্যাপারে বিয়ের প্রস্তাব এসছে, এই ছেলেটা এত কোনো ভালো কোনো চাকরি বাকরি এখনো করে নাই, অথবা তার অনেক টাকা পয়সা নাই, তার বাড়ি নাই, তার ফ্ল্যাট নাই, অথবা তার গাড়ি নাই, এরকম। এই জন্য আমি একটু ইস্তেখারা করে নিই, ইস্তেখারা করে নিই। আর যদি কোনো ছেলের ব্যাপারে প্রস্তাব আসে যার অনেক টাকা পয়সা আছে, তার বাড়ি গাড়ি আছে, অথবা অনেক বড় পজিশনে চাকরি করে, তাইলে বলে আচ্ছা ইস্তেখারা পরে করবো নি, এখন আগে বিয়েটা দিয়ে নেই, আমার মেয়ে তারে ভালো করে নেবে, ঠিক কিনা বলেন? এগুলো কি ভালো হয় পরবর্তীতে? এই যে আপনারা দেখেন আলোচনা শুনতেছেন, তারপরে আপনাদের মজা লাগে না। আপনার কোরআনের কথা শুনেন, তারপরে মজা লাগে না। আপনার কোরআন তেলাওয়াত শুনেন, তারপরে মজা লাগে না। আপনার নামাজে দাঁড়াইলে কি হয় না? মজা লাগে না। কয়জন লোকের নামাজে দাঁড়াইলে মজা লাগে আমি জানি না, যদি হাত তুলতে বলে আমি জানি না কয়জন হাত তুলতে পারবেন। আপনাদের জীবনে কবে ঘটেছে আপনি সেজদার মধ্যে যখন গিয়েছেন আপনার মনে হয়েছে এই সেজদাও দিয়ে আর শেষ না হতো, আমি যদি 1 ঘন্টা ধরে এই সেজদাটি দিতে পারতাম? কয়জনের মনে হয়েছে এরকম? অথবা কতবার মনে হয়েছে? কিন্তু আপনার রাসূলের অবস্থার কি? তিনি তো সেজদার মধ্যে 1 রাত কাটিয়ে দিতেন, কিন্তু একটা আয়াত বারবার তিনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে ওই আয়াতটি তিনি শেষ করতে পারতেন না। সাহাবায়ে কেরামরা তাকে এসে বলতেন, অথবা তার স্ত্রীকে তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন ইবাদত করা লাগে? ওয়াকাদ গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীতের এবং পরের সকল গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে। তিনি তখন বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা। তার রব তাকে বলেছেন, কুবিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এগুলো তার জন্য স্পেশাল কমান্ডমেন্ট, এগুলো তার জন্য স্পেশাল নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, এগুলো আপনাদের জন্য নির্দেশ না, তার জন্য এগুলো নির্দেশ। নাফিলাতাল লাক, এক্সট্রা নামাজ তাকে পড়তে হয়। এটা তিনি পরবর্তীতে কাজাও করে নিতেন, তাহাজ্জুদ না পড়তে পারলে তিনি কাজা করে নিতেন, কারণ তিনি বলেছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমি নামাজে দাঁড়ালে আমার সব অশান্তি দূর হয়ে যায়। আর আপনার নামাজে দাঁড়াইলেই তো কি সব অশান্তি শুরু হয়ে যায় নাকি? নামাজে দাঁড়াইলেই পেশাবে ধরে, নামাজে দাঁড়াইলেই পায়খানা ধরে, নামাজে দাঁড়াইলেই ফোন আসে, নামাজে দাঁড়াইলেই কি চিৎকার হয়, নামাজে দাঁড়াইলে অমুকে বিপদে পড়েছে, নামাজে দাঁড়াইলেই দোকানের কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে অমুকে কষ্ট দিয়েছে সে কথা মনে পড়ে, ইত্তকার নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে পড়ে। নামাজে দাঁড়াইলে এমনই এক সালাফের কাছে একজন গিয়ে বলেছিল যে আমার জিনিসটা চুরি হয়েছে, আমি খুঁজে পাইতেছি না। তো বলে কোথায় চুরি হয়েছে? বলে কিচ্ছু জানি না। না চুরি হয়েছে, আমি কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছে? বলে কিচ্ছু মনে নাই। কতদিন এরকম করছে? গত 2 দিন মনে করার চেষ্টা করছি, কোন অবস্থায় কি মনে পড়ে না। বলে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তুমি কি 2 রাকাত নামাজ পড়ো, তাহলে মনে পড়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে দৌড়ে এসে তাকে বললেন, হুজুর আমি তো জিনিসটা পেয়ে গেছি। বলে যাও, ঠিক আছে। তার সামনে যারা ছিল তারা বলে যে শেখ আপনি কিভাবে বুঝলেন যে নামাজ পড়লে ওইটা পাবে? আর নামাজ পড়লে কি জিনিস খুঁজে পাওয়া যায় নাকি? বলে আরে তোমরা তো বুঝতে পারো না, ওর চেহারার দিকে তাকিয়ে দেখছি কোনোদিন নামাজ পড়ে না। ও যদি নামাজে দাঁড়ায় তাহলে শয়তান ওরে নামাজ থেকে দূর করার জন্য ওরে শয়তান মনে করে দেবে কোথায় জিনিসটা ছিল, অতএব নামাজে দাঁড়াইলে তার ওটা মনে পড়ে যাবে। আছে কিনা এরকম লোকজন? নামাজে দাঁড়াইলে সব কথা মনে পড়ে, এর আগে কোনোদিন এটা মনে পড়তো না, নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে যায়। নামাজই তো 2 রাকাত নামাজই তো আপনার ঠিক নাই, আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? নিশ্চয়ই আপনি বলবেন যে কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, অনেক ইবাদত আপনি করেছেন, এগুলো নিয়ে আপনি দাঁড়াবেন। আপনার কি ইবাদত, কোথায় ইবাদত আছে? আপনার 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কতটুকু আছে আপনি খুঁজেই পাবেন না। 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য দিয়েছেন, খুঁজেই পাবেন না। বলবেন কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, তাও তো যেই ওয়াক্তগুলো নামাজ পড়েছেন সব মিলিয়ে আধা ঘন্টা হবে। এই আধা ঘন্টার মধ্যে এক্সক্লুসিভলি আল্লাহর জন্য কতটুকু বলেন তো? একবারও কি ভেবে দেখেছেন? আপনার প্রিয় ভাইয়ের আমি এই জন্য বলবো, একটু নামাজের স্বাদ নিন, ইবাদতের স্বাদ নিন, কোরআন তেলাওয়াতের স্বাদ নিন, একবার উপলব্ধি করুন। নামাজে যখন দাঁড়াচ্ছেন লম্বা করে সিজদাটি দিন, কোরআন একটু লম্বা করে তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল গুলো একটু বেশি বেশি পড়েন না, একটু উপলব্ধি করেন না আপনার রবের সামনে আপনি দাঁড়িয়েছেন। কারণ আপনাদের সালাফরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন তারা নামাজে দাঁড়াতেন তাদের চেহারাগুলো লাল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমার রবের সামনে যখন তুমি দাঁড়াবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ।
তুমি তাকে দেখতে না পারলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, এরকম অনুভূতি নিয়ে দাঁড়াও, তাহলে তুমি ইবাদতের স্বাদ পাবে। যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে রাদমান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি সে ঈমান আনয়নের পর সে আবার কুফরের মধ্যে নিমজ্জিত হওয়াকে এতটা সে ঘৃণা করে, যতটা ঘৃণা করে জাহান্নামে অথবা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আপনার কি এইরকম উপলব্ধি হয় কিনা? আপনি কোরআনের কাছে আসার জন্য আমি বলছি, কোরআন পড়ুন। কোরআন তেলাওয়াত করতে করতে কখন আপনার এরকম হয়েছে? কখন কেন ওলামায়ে কেরামরাও আছেন, কখন কি এরকম হয়েছে যে আপনি যখন দেখেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি কোরআন তেলাওয়াত ছাড়তেই চাচ্ছেন না। আপনি কোরআন তেলাওয়াত করলেন, আধা ঘন্টা করেছেন, আপনার মনে চায় যে আরেকটু পড়ুন। 1 ঘন্টা পড়েছেন, মনে চাচ্ছে আরেকটু পড়ুন। 2 ঘন্টা পড়েছেন, মনে চাচ্ছে আরেকটু পড়ুন। কবে এটি ঘটেছে আপনার জীবনে? যদি এটি না ঘটে থাকে তাহলে বুঝবেন অলরেডি ঈমানের কোনো স্বাদ নাই। আপনি ঈমান থেকে অনেক দূরে, আপনি ফিতনার মাধ্যমে জর্জরিত হয়ে আছেন। অথচ আপনি গান যখন সিনেমা চলে, বাংলাদেশের সিনেমাতে 2-3 ঘন্টা পর্যন্ত চলে, আর যদি এটা খেলা হয় তাহলে তো এটা 5 দিন পর্যন্ত চলে। শয়তানকে হার মানিয়েছে, আছে কিনা? বুঝেন নাই? কিছুদিন আগে 1 মাস পর্যন্ত খেলা চলে নাই, 1 মাস পর্যন্ত লোকেরা খেলা দেখে নাই। কোনদিন কি কোনো ক্লান্তি ছিল? কোনো ক্লান্তি ছিল না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে দেখেন তো 5 মিনিটের পরে তিনি 10 বার উঠে যান কোরআন তেলাওয়াত করতে, এবং কত দিকে তাকান তিনি, কারণ তার মধ্যে সেই ঈমানের স্বাদ তৈরি হয় নাই, ঈমানের ভালোবাসা তার মধ্যে তৈরি হয় নাই। কোরআন তেলাওয়াত একজন ব্যক্তির মধ্যে কি প্রভাব তৈরি করতে পারে! ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে তো তার ঈমান বাড়ে, কিন্তু ঈমান কই? ঈমানই তো নাই, বাড়বে কি? ঈমানই তো নাই, তার বাড়বে কি? সালাতের মধ্যে আপনাদের আসা দরকার, সালাত আপনাদেরকে পড়া দরকার, নিয়মিত সালাত আদায় করা দরকার, এবং সময় মতো সালাত আদায় করা দরকার। অধিকাংশ লোকের সালাতের পরিস্থিতি হলো নামাজ যদিও পড়ে তাহলে সেখানে লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, খুব কমই আল্লাহকে স্মরণ করে। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, মনে রাখবেন মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে। রাসূলের যুগের মুনাফিকরা নামাজ পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা তারা দাবি করে তারা অনেক বড় মুসলিম। আল্লাহ বলছেন এরা মিথ্যুক, মিথ্যাবাদী। আল্লাহ বলছেন এরা মিথ্যুক, মিথ্যাবাদী। তারা নামাজও পড়ে, আল্লাহ তাআলা বলছেন তারা নামাজ ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ বলছেন যে তাদের নামাজ হচ্ছে এরকম। নামাজ, মুনাফিকরা নামাজ পড়েছে একেবারে শেষ সময় যায় এইরকম একটা সময় নামাজ পড়েছে। কেন? যখন সময় হয়েছে তখন আপনি নামাজটি পড়তে পারেন না, এটা তো আপনার উপর জিম্মাদারি। আপনি মারা গেলে কি হবে? আপনার সময় হয়ে গেছে নামাজের, এরপর আপনি মারা গেলেন, নামাজটি পড়লেন না, তখন কি হবে? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা। ইদাআতুস সালাহ, নামাজকে নষ্ট করা মানে কি? নামাজকে নষ্ট করার অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হলো সময় মতো নামাজ না পড়া, নামাজকে প্রায়োরিটি না দেয়া। আপনি নামাজকে প্রায়োরিটি দেবেন না, আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন কিভাবে সম্ভব? আপনি তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে, সালাত এর মাধ্যমে সেরা তৈরি হয়, সেরা সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। সেই কন্টাক্টই তৈরি হবে। লস্ট ইউর কন্টাক্ট উইথ ইউর ক্রিয়েটর। আপনার স্রষ্টার সাথে সম্পর্ক নাই। মুরব্বীরাই যেখানে যারা আছেন, এখন তো ঠুলঠুলে বড় হয়ে যাচ্ছেন, এখন আর কোনো কাজ নাই, রিটায়ারমেন্ট। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার রব বলেছেন তুমি কাজ থেকে ফারেগ হয়ে গেছো, এখন তখন তোমার কাজ কি? তোমার কাজ হলো তোমার রবের সামনে দাঁড়িয়ে যাওয়া। আপনার রব বলেছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনার কাজ শেষ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার তো কাজ শেষ, এখন আপনি কেবল আপনার রবের ইবাদত করেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন। ফাসাব্বিহ বিহামদি, আপনার রব এর ইবাদত করা দরকার। আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনার তো কাজ শেষ, মিশন ইজ কমপ্লিট। আপনার মিশন তো শেষ, সব জায়গায় ইসলাম পৌঁছে গিয়েছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন লোকেরা তারা দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, কাজ তো শেষ। এখন আপনি কি করবেন? আপনাদের তো বুড়োরা এখন সব কাম শেষ, এখন কি করবেন? দোকানের কাছে বসে বসে আড্ডা দেবেন, এই তো। অমুকের বিরুদ্ধে গীবত করবেন, তমকে কি করছে, তমকে। আপনার এগুলি দিয়ে কি হবে? আপনার নিজের জন্য আপনার প্রস্তুতি কি? আমি কেবল বুড়োদেরকে বলতে চাই আপনারা একটু নামাজে আরো মনোযোগী হবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন তো বুড়োরা ইনশাআল্লাহ একটু নামাজে মনোযোগী হবেন। মসজিদে গিয়ে বসে থাকেন প্লিজ, এই মসজিদে গিয়ে বসে থাকেন, কারণ এই মসজিদে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আপনাকে ভিআইপি হিসাবে
আল্লাহ তাআলা ট্রিট করবেন ভিআইপির মতো। ভিআইপি আজকে কিসের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো পায়ের নিচে থাকবে সেই দিন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এরকম হাজার কোটি প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার চেয়ে বেশি মর্যাদা দেবেন কিয়ামতের মাঠে। কখন দেবেন জানেন? যদি আপনার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এক নামাজ পড়েছেন তো, আরেক নামাজে আজান দেওয়ার আগে আপনি মসজিদে গেছেন। এক নারীকে জিজ্ঞেস করা হলো, তিনি ওযু করছেন, এখন নামাজের আজান দেয় না। বলে যে আপনি কেন ওযু করছেন, এখন তো নামাজের আজান দেয় না। তিনি বলে আল্লাহ ডাকলে তার ডাকে আমার সাড়া দিতে লজ্জা লাগে, তিনি তো ডাকার আগে আমার যাওয়া উচিত, তিনি ডাকবেন তারপরে আমি যাবো, আমার লজ্জা লাগে। আমি যার অধীনে চাকরি করি, আমি যদি তাকে রিড না করতে পারি, সে আমাকে ডাকলেই কেবলমাত্র আমি তার কাছে যাই, মাঝে মাঝে তার কাছে গিয়ে আমি সাক্ষাৎ করি না, ডাকার আগে গিয়ে বলি না বস স্যার সে কোনো কিছু লাগবে কিনা। আমি তো আমার এইরকম একটা মনিবের ভালোবাসা পাওয়ার জন্য সেখানে দৌড়ে যাই। তাহলে আমার রবের সবচেয়ে বড় মনিব, সে মনিবের ভালোবাসা পাওয়ার জন্য তিনি ডাকার আগেই তোমার যাওয়া উচিত। দেখেন না কেমন যাওয়া উচিত? অনুভূতি কাকে বলে, দিনদারি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি আপনাদেরকে, আপনার মসজিদের সাথে আপনাদের অন্তরটাকে অন্তর্ভুক্ত করে রাখুন। ডাক যখন আসবে রবের পক্ষ থেকে, অন্য কোনো দিকে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন নামাজের আজান দিয়ে দিত, রাসূল আমাদের কাছ থেকে এমন ভাবে ছুটে যেতেন যেন তিনি আমাদেরকে চেনেনই না, যেন তিনি আমাদেরকে চেনেনই না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকরামু খালকিল্লাহি আলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম সৃষ্টি এবং সবচেয়ে সম্মানজনক সৃষ্টি, এর চেয়ে সম্মানজনক কোনো সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে নাই। তাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে আকরামু খালকিল্লাহ ইনদাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি অবস্থা এরকম, সালাতের জন্য তিনি ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নামাজের জন্য তিনি উদ্গ্রীব থাকেন, অস্থির হয়ে যান কখন তার রবের সামনে তিনি দাঁড়াবেন। দিনে তো 5 বার দাঁড়াননি, এরপরে তো আর সালাতুদ দুহা, সালাতুল ইশরাক ইত্তকার আছে, এরপরে সালাতুজ জাওয়াল আছে একটি। জাওয়ালের সালাতের নাম শুনেছেন কখন আপনারা? জাওয়ালের সালাতের নাম শুনেন নাই? জাওয়ালের 4 রাকাত নামাজ আছে। কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাহলে সারা রাত জুড়ে সে তাহাজ্জুদের নামাজ পড়া সওয়াব পেয়ে যাবে। কি অসাধারণ না আপনাদের এই দিন! এটা হলো সূর্য যখন মাথার উপর থেকে ঠিক একটু পশ্চিম দিকে হেলে যায়, তখন এই 4 রাকাত নামাজ আদায় করা লাগে। আপনি সারা রাত জুড়ে ইবাদত করা সওয়াব পেয়ে যাবেন। তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর কাছে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। এটি এমন একটা মুহূর্ত। নামাজের কাছে আসুন, মসজিদে যান, জামাতের সাথে সালাত আদায় করুন। বড়রা বলছি, যুবকদেরকে হাত ধরে নিয়ে যান, ওদেরকে নাসিহা করুন। ওদেরকে কে পথ দেখাবে? আপনারা যদি তাদেরকে পথ না দেখান, কে পথ দেখাবে তাদেরকে? আপনাদেরকে পথ দেখাতে হবে। ওদেরকে মসজিদে টেনে নিয়ে যান, ওদেরকে দিনের জন্য ওদেরকে নাসিহা করুন, ওদেরকে দিনের জন্য ওদেরকে নাসিহা করুন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। এবং তারপর যে বিষয়টি আপনাদের করতে হবে প্রিয় ভাইরা, আপনাদের পরিবারে যে কথাটা আমি বলেছি, আমি আর 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। পরিবারের জন্য আপনারা যে কাজটি করবেন সে কথা আমি বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এর ব্যাপারে বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে এসেছেন কোথায়? মরুভূমিতে, মক্কায়। ওখানে কোনো গায়রা জি জারইন, যারা উলামায়ে কেরাম আছেন, জি জারইন মানে হচ্ছে এই জমিনটা এরকম যে এই জমিনে কোনোদিন ফসল উৎপাদন হওয়ার মতো না, জমিনটাই এটা ফসল উৎপাদনের মতো না। এরকম একটা পাথুরে ভূমিতে, মক্কায় যারা গিয়েছেন দেখেছেন পাথর ছাড়া কিচ্ছু নাই। এরকম একটা পাথুরে ভূমিতে আমি আমার সন্তানদেরকে এবং আমার পরিবারকে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, একটাই মাত্র উদ্দেশ্য, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের কাছে যেন তারা কি করে? সালাত আদায় করে। প্রিয় ভাইরা, আপনাদের সন্তানদেরকে কতটুকু সালাত শেখাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই কোথা থেকে মিশর অথবা ফিলিস্তিন থেকে হিজরত করে তার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়েছেন বাইতুল্লাহর কাছে। উদ্দেশ্য একটাই, সালাত আদায় করবে এই জন্য। আর আপনাদের পোলাপাইনেরা আপনারা কোথায় পাঠান? ইউরোপে পাঠান, আমেরিকা পাঠান, টাকা যেন ইনকাম করে পাঠায়। ও কি খ্রিস্টান হইল না ইহুদি হয়ে গেল, তার কোনো খবর আছে কিনা? এরকম হাজার ঘটনা আমার জানা আছে, হাজার। কান্না করছে এখন তারা, তাদের সন্তানগুলো এখন খ্রিস্টান হয়ে গেছে। কারণ আপনি কিছু টাকা পয়সা পাইছেন, অনেকেই গর্ব করে বলবেন আপনার ছেলে কোথায় ইউরোপে, মেয়ে কোথায় আমেরিকা। মাশাআল্লাহ তারা খুব ভালো আছে, নামাজ পড়ে নাকি? এটাই তো সমস্যা, ওরা তো খ্রিস্টানের মতো জীবন যাপন করে। এরকম আছে কিনা? অধিকাংশের অবস্থা এরকম, অধিকাংশরই। ইল্লা মাশাআল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিছু লোক তো ভালো থাকবেই,
আল্লাহ তাআলা তাদেরকে রাখবেনই। আল্লাহ তাআলা কিছু লোককে অবশ্যই হেদায়েতের পথে রাখবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। কিন্তু অন্যদের অবস্থাটা কি? দুনিয়াই তো আপনার কাছে প্রাধান্য, দুনিয়াকে আপনি শ্রেষ্ঠ মনে করছেন। আপনার সন্তানরা সালাত আদায় করলো কিনা এই আলোচনাই নাই, কেনই আলোচনা নাই। সালাত কারা প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করাবে কারা? আপনার সন্তানরা আল্লাহওয়ালা যদি না হয়ে যায়, এই দুনিয়া উল্টে গেল, আপনার সন্তানদেরকে কেউ আল্লাহওয়ালা বানাতে পারবে না। যদি তাই হতো তাহলে রাসূল তার নিকটবর্তী আত্মীয় স্বজনকে অনেক বড় মুসলমান বানাইতে পারতেন। যদি তাই হতো, এর মাধ্যমে হয় না। ভিতর থেকে আপনাকে পরিবর্তন করা লাগে। আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার সন্তানকে পরিবর্তন করার জন্য। অন্য কেউ আসমান থেকে ফেরেশতা এসে তাদেরকে মুসলমান বানাবে না, আসমান থেকে ফেরেশতা এসে তাকে দ্বীন শেখাবে না। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ আমি এখানে রেখে গেলাম যেন তারা সালাত আদায় করতে পারে। লিয়ুকিমুস সালাহ, বিশ্বাস করুন আপনার যদি সালাত ঠিক হয়ে যায় আপনার গোটা জীবন ঠিক হয়ে যাবে। যদি আপনার নামাজ ঠিক হয়ে যায় আপনার গোটা জীবন ঠিক হয়ে যাবে। নামাজকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা জীবনকে পরিশুদ্ধ করে দেবেন। মান ইসতাকামাত লাহু সালাতুহু ইসতাকামাত লাহু হায়াতুহু, নামাজ ঠিক করে সব ঠিক। নামাজ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। একজন বুখারী বিখ্যাত একটা হাদিস, আমার খুবই প্রিয় হাদিস। এক যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা খারাপ কাজ করে ফেলেছি, একটা জেনার মতো কাজ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। যুবকটি চলে যাচ্ছিল, এর মধ্যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তাকে ডেকে বলে দেন ও যদি ঠিকমতো নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা ওর সব গুনাহ মাফ করে দেবেন। নামাজ পড়েন, সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, প্রতিদিন যদি 5 বার তুমি গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বললেন না। তিনি বললেন ফাযালিকুমুস সালাত, এটা হচ্ছে নামাজের দৃষ্টান্ত। 5 বার নামাজ পড়লে সব দূর হয়ে যায়। আপনি যত আকাম কুকাম করেন না কেন, নামাজটা ছাড়েন না। যদি নামাজটা ছাড়েন, অনেকের এরকম ধোঁকাবাজি আছে, শয়তান তাকে ধোঁকা দেয়। শয়তান 7 ভাবে মানুষের ধোঁকা দেয়। একটা তার মধ্যে কুফরি ঢুকিয়ে দেয়, হয় তার মধ্যে কুফরি তৈরি করে ফি উকবাতিল কুফর। যদি কুফরি তার মধ্যে না ঢুকাইতে পারে তাহলে বেদাত ঢুকিয়ে দেয়। ও কাফের হবে না কিন্তু বেদাত করবে। অধিকাংশ লোক এখন কি ইবাদত করতেছে বেদাতের মতো করে, আছে কিনা? বা বেদাত করতেছে ইবাদতের মতো করে, এরকম আছে। তার মধ্যে বেদাত ঢুকিয়ে দেবে। যদি বেদাত না ঢুকাইতে পারে তাহলে তার মধ্যে কবিরা গুনাহ ঢুকিয়ে দেবে। কবিরা গুনাহ যদি না ঢুকাইতে পারে তাহলে সগীরা গুনাহ তার মধ্যে ঢুকিয়ে দেবে। সগীরা গুনাহ এটা 4 নাম্বার। সগীরা গুনাহ যদি তার মধ্যে না ঢুকাতে পারে তাহলে শয়তান এবার তাকে হালাল যে সকল বৈধ মুবাহ কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত রাখবে। মুবাহ কাজ যেমন ধরেন দুনিয়াদারি ইত্যাদি তো হারাম না, এগুলো নিয়ে তাকে ব্যস্ত রাখবে। এটাতে যদি ব্যস্ত না রাখতে পারে শয়তান, তাহলে তাকে যেই কাজগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এগুলো থেকে তাকে দূরে রাখবে। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কি? সময় একেবারে ওয়াক্ত, ঠিক ওয়াক্তে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, মানুষের উপকার করা, এগুলো থেকে দূরে রাখবে। সে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, কারোর সাথে কথা বলে না, এরকম 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 এরকম। এই জায়গাও যদি এই ব্যক্তিকে শয়তান ধোঁকা না দিতে পারে, তাহলে কি করবে যাবেন? সাল্লাতু আলাইহিম আল আউলিয়া আল আদা আল ফাজরা, অর্থাৎ খারাপ লোকদেরকে তাদের নেতা বানিয়ে দেবে। যাও এবার খারাপ লোকদের পিছনে পিছনে তোমরা ঘুরো এবং এর মাধ্যমে তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এরকম আছে কিনা? দেখবেন যে খুব ভালো আল্লাহওয়ালা, খুব ভালো, কিন্তু সব তাগুতের সাথে তার সকল সম্পর্ক। এমন বহুত লোক আমি দেখেছি। সব সম্পর্ক কার সাথে? তাগুতের সাথে, মুশরিকের সাথে, কাফেরের সাথে তার হৃদ্যতা, কিন্তু সে নাকি আবার দ্বীনও প্র্যাকটিস করে। এরকম বহু আল্লাহওয়ালাও দেখি। তার সবচেয়ে ভালো সম্পর্ক যায়, সময় কাটে কার সাথে? মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। তারপরে সে অনেক বড় আল্লাহওয়ালা হিসেবে তার নিজকে দাবি করে। কিভাবে? এটা সম্ভব না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। আল্লাহ বলছেন ওরা তো তোমাদের শত্রু, ওরা তোমাদের আজন্ম শত্রু, আমৃত্যু শত্রু, কিন্তু ওরা তাদের অন্তরে তোমাদের বিরুদ্ধে যে বিদ্বেষ লুকিয়ে রাখে এটা আরো অনেক ভয়ঙ্কর। ওরা যেখানেই তোমাদেরকে পাবে তোমাদের ক্ষতি করবে। তোমাদের কোনো ক্ষতি হলে তারা অনেক খুশি হয়। কাফের মুশরিকদের অবস্থা এরকম না বলেন তো? কিন্তু আপনি তাদেরকে বন্ধু বানাচ্ছেন। কিভাবে আপনি হবেন? আপনার সবচেয়ে বন্ধু হলো কি? কাফের মুশরিকরা। মুমিনরা আপনার বন্ধুই না, তারা আপনার শত্রু। এটা তো মুমিনের পরিচয় না। শয়তান আপনাকে যদি আপনি এমন করেন, তাহলে আপনার যারা শত্রু ওদেরকে আপনার উপর ক্ষমতাশালী বানিয়ে দেবে এবং তাদের কথা ছাড়া আপনি এক চুল নড়তে পারবেন না। তাদের সাথে আপনার সখ্যতা এবং বন্ধুত্ব ইত্যাদি তৈরি হবে। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি আপনাদেরকে, লাস্ট যে কথাটি আমি বলছি, তাহলে যে আপনাদের সন্তানদেরকে সালাত শেখান, নামাজ শেখান, দ্বীন শেখান। ওদেরকে আল্লাহ তাআলা কখনো না খাইয়ে মারবেন না, বিশ্বাস করুন, কখনো না খাইয়ে মারবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
তিনি যখন মারা যান তার সন্তানদের জন্য মাত্র 6 দিরহাম রেখে গিয়েছেন, মাত্র 6 দিরহাম। কিন্তু তারা যখন বড় হয়ে গিয়েছে তখন তারা হাজার হাজার উট অথবা হাজার হাজার ঘোড়াকে তারা আল্লাহর রাস্তায় তারা দান করেছিল। আর হিশাম ওই উমাইয়াদের আরেকজন খলিফা, সে তার সন্তানদের জন্য মিলিয়ন মিলিয়ন রেখে গিয়েছে, কিন্তু পরবর্তী দেখা গেছে এগুলো সব ভিক্ষা করে। যখন ওইখানে তিনি তার সন্তানকে রেখে গেছেন তখন তার স্ত্রী এবং সন্তান ছাড়া কিছু নাই, আর কেউ নাই। কিন্তু এখন গোটা পৃথিবীর মানুষ সেখানে যাওয়ার জন্য তারা আগ্রহী, তারা ভালোবাসা, তাদের সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে মক্কা। কেন এটি হয়েছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওইখানে রেখে গিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি, ফল তাদেরকে খাওয়ার উলামায়ে কেরাম আছেন। আপনারা যদি যান হজ উমরায় গিয়ে দেখবেন পৃথিবীর এমন কোন ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না, এমন কোন ফল নাই। আপনি আপনার দেশে ফল দেখেন না, কিন্তু শুনবেন এটা মক্কায় পাওয়া যায়। আপনার দেশের ফল আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মক্কায় এটা পাওয়া যায়। ওই যে ইব্রাহিম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন এবং তার সন্তানকে ওইখানে রেখে গিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেটাকে আবাদ করে দিয়েছেন দেখেন। এই পৃথিবীর এমন জায়গা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা কেমনে তৈরি হয়েছে? আপনার সন্তানকে যদি আপনার প্রিয় ভাই প্রিয় বোনের যদি দিনদার বানান, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আল্লাহর শুকর বা কৃতজ্ঞতা আদায় করতে পারে। আপনার সন্তানদেরকে আল্লাহর কৃতজ্ঞ বানান, ওদেরকে আল্লাহর কথা বলুন, দুনিয়ার কথা বলবেন না। দুনিয়া ওদের জন্য যা বরাদ্দ তা বরাদ্দ থাকবেই। আর দুনিয়া মালউনাতুন খাদিরাতুন মালউনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া এটা সবুজ কিন্তু এটা লানত প্রাপ্ত। এই লানত প্রাপ্তের আশাই আলোচনায় কেবলমাত্র করেন, আখিরাতের আলোচনা কে করবে? আখিরাতের আলোচনা ওদের পরিশুদ্ধ করেন, ওদেরকে পরিশুদ্ধ করার জন্য সময় দেন প্লিজ। সন্তানদের পিছনে সময় দেন, আপনাদের স্ত্রীদেরকে সময় দেন, তাদের সাথে কথা বলুন, তাদেরকে দিন শিখান, একসাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন। রাহিমাল্লাহু রাআন রাহিমাল্লাহু রাআতান, দুটোই হাদিসের এই ভাষ্যগুলো এগুলো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই পুরুষ অথবা ওই নারীর উপর স্পেশাল রহমত নাজিল করুন যেই ব্যক্তি বা যেই নারী বা যেই পুরুষ রাতের বেলা ঘুম থেকে জেগে উঠেছে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য তার স্বামী অথবা স্ত্রীকে টেনে টেনে তুলেছে। আপনার সন্তানকে টানে তুলবেন না? আপনার স্ত্রীকে টেনে তুলতে পারেন না, নামাজে টেনে তুলেন না? আপনি তাকে চান না? আনতুম ওয়া আজওয়াজুকুম ফিহা তুহবারুন, তোমাদের এবং তোমাদের স্ত্রীদেরকে সেখানে জান্নাতে স্বাগত জানানো হবে, লাল গালিচার শুভেচ্ছা জানানো হবে। আপনি কি চান না আপনি স্ত্রীকে নিয়ে থাকতেন? নাকি ওই বেটার মতো যে বেটা স্ত্রী মারা যাওয়ার পর কি করেছে? স্ত্রী মারা যাওয়ার পর ওইখানে কবরস্থানে গিয়ে বলতেছে আনতে তোয়ালিকুম, তোমার আমি তালাক দিলাম। তো লোকেরা বলে কি ব্যাপার, জীবিত থাকতে তালাক দিলেন না, এখন মরার পরে তালাক? বলে জীবিত থাকতে এই মহিলা আমার যে অত্যাচার করছে, আমি তো জান্নাতে যাবো আশা করছি, এই মহিলাও যদি জান্নাতে যায় সে তো আমার স্ত্রী হবে, এই জন্য আমি তারে তালাক দিয়ে দিলাম, সে যেন আমার স্ত্রী না হয়। এক মাওলানা ওয়াজ করেছে যে স্বামী এবং স্ত্রী তারা জান্নাতে যাবে 3 প্র্যাকটিস করলে। ওই পিছনে বুড়ি একজন হুড় করে কান্না শুরু করে দিয়েছে। এক মানুষ জিজ্ঞেস করলো আপনি কাঁদতেছেন কেন? নিশ্চয়ই আপনার স্বামীর কথা মনে পড়েছে। বলে হ্যাঁ তা সত্য মনে পড়েছে। তাহলে কাঁদছেন কেন? তিনি খুব ভালো ছিলেন, নিত্যকারী। বলেন না রে ভাই, আমি এই লোকের সাথে দুনিয়ায় ছিলাম, আখেরাতেও তার সাথে থাকতে হবে, এই টেনশনে আমি কান্না শুরু করে দিচ্ছি। আখেরাতেও তার সাথে থাকতে হবে, অবস্থা এরকমই। স্বামী স্ত্রীর মধ্যে দাগ কোনটা সম্পর্ক, একজন আরেকজনের দেখলে মনে হয় কোপাবে মারবে। অবশ্যই তাদেরকে ভালোবাসা দিন, তার সাথে সুন্দর করে কথা বলুন, উত্তম আচরণ তাদের সাথে করুন। খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেরা তারাই যারা তাদের স্ত্রীদের কাছে সেরা। সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি আমার স্ত্রীর কাছে সেরা। গিয়ে জিজ্ঞেস করে দেখো, এরকম কোন পুরুষ আছে নাকি বলতে পারবে যে আমার স্ত্রী গিয়ে আমার অনুপস্থিতি একটু জিজ্ঞেস করে দেখেন আমি কেমন মানুষ? কেউ এরকম বলতে পারবেন নাকি? বুকের পাটা কারো আছে? অসম্ভব, প্রায় অসম্ভব। কারণ স্ত্রীর কাছে গেলে প্রায় একটা উপন্যাস লেখা হয়ে যাবে স্বামীর বিরুদ্ধে, যেই পরিমাণ অভিযোগ তাদের বিরুদ্ধে। কারণ ভালোবাসা তো নাই, ভালোবাসা করতে গিয়ে দেখবে দিন থাকলে তো ভালোবাসা আসে দিনের মাধ্যমে। এই যুবক শ্রেণী ভালোবাসা কাকে বলে তা বুঝতে হবে। ভালোবাসা দিন থেকে আসে, অন্য কোথাও থেকে না। তুমি অন্য কোথাও ভালোবাসা খুঁজবা, ওগুলো তখন ওই জানালা দিয়ে পালাবে, বুঝে নাই? তখন জানালা দিয়ে পালাবে, অন্য কোথাও এগুলো খুঁজবে ওরা, পরকীয়ার নামে ভিন্ন জায়গায় তারা এগুলো খুঁজতে থাকবে। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলোকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাদেরকে দিনের উপর রাখো আল্লাহ, তুমি এই মাহফিলকে কবুল করে নাও। যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এখান থেকে উপস্থিত যখন যাবে লোকেরা, ফেরেশতাদেরকে বলে দিও তাদের আমল নামাগুলো যেন ধুয়ে মুছে সাফ করে দেয়, আমল নামা যেন একটা গুণও না থাকে আল্লাহ। আর রাতের এত গভীর রাত কিন্তু তারা শুনেছে আল্লাহ, দিনের কথা শোনার চেষ্টা করেছে, এখান থেকে যেন কিছু নিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা যা বুঝেছি এখান থেকে আমল করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আমরা ভিতর থেকে যেন পরিবর্তন হতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমরা মলম লাগাতে চাই না, মলম দিয়ে কোনোদিন মানুষকে পরিবর্তন করা যায় না। আমাদের অন্তর থেকে তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও, যেমনি ভাবে তোমার রাসূলকে পাঠিয়েছো ইউযাক্কিন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাজকিয়ার জন্য কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের অন্তর থেকে আমাদেরকে পরিশুদ্ধ করে দাও, আমাদের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করে দাও, দিনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও আল্লাহ। দিন প্র্যাকটিস করার তৌফিক আমাদেরকে দান করো, দিনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে দিনদার বানিয়ে দাও, আমাদের সমাজটাকে দিনদার বানিয়ে দাও, আমাদের রাষ্ট্রকে তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ। যারা যেখানে দায়িত্ব আছে, দায়িত্বশীলরা প্রত্যেকে যেন দিনদার হয়, সেভাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। ওলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। দিনের আলেমরা যদি বেঁচে না থাকে তাহলে মানুষগুলো গরু ছাগলের মতো হয়ে যাবে। তুমি মানুষগুলোকে রক্ষা করার জন্য তোমার আলেমদেরকে হেফাজত করো।